সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কলকাতার নিস্তারিণী কালী মন্দিরে আমি চলে এসেছি। তো কীভাবে এসেছি সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। তো চলো আগে মন্দির পরিসরটা কিছু লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির। এটা দিয়ে সোজা যেতে হবে। আর এই পাশে যে রাস্তাটা দেখছো এইদিকে সোজা হচ্ছে হাতিবাগান শ্যামবাজার, আর এইদিকে হচ্ছে সোজা হেদুয়া। এই যে বিখ্যাত চপের দোকান, এই চপের দোকানের পাশেই কিন্তু এই নিস্তারিণী কালী মন্দিরে যাওয়ার দামে কিছু লেখা রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির। আর সামনে রামকৃষ্ণদেবের একটা সুন্দর ছবি রয়েছে। আর যে সাইনবোর্ডটা দেখেছিলাম সেটা হচ্ছে ওইটা, ওই দিক দিয়ে সোজা আসতে হবে। এই হলো মন্দিরটা। এপাশের কোণে দেখছো এটা হচ্ছে আটচালা শিব মন্দির, আর এই হলো সোজাসুজি কালী মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর এই পাশে দুটো প্রবেশদ্বার আছে। এই যে এইদিকে দেখছো একটা প্রবেশদ্বার, আর একটা হচ্ছে ওপাশে প্রবেশদ্বার। আমি মা কালীর এবং বাবা মহাদেবের মন্দির ছাড়াও এখানে রয়েছে একটি বজরংবলী তথা হনুমানজির মন্দির। তো সবার প্রথমে তোমাদেরকে আমি হনুমানজির দর্শন করাচ্ছি। হনুমানজি দেখো এখানে শ্বেত পাথরের সিংহাসনের ওপর বসে রয়েছেন। আজকে শনিবার, তাই পুজো অর্চনা করা হয়েছে। হনুমানজির দর্শনের পর আমি এবার তোমাদেরকে দর্শন করাবো বাবা মহাদেবের। হনুমানজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই আটচালা শিব মন্দিরটি। এইখানে যে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গ বাবা শিবনাথ নামে প্রচলিত আছে। মা নিস্তারিণী কালী মূর্তি স্থাপনের 7 বছর আগেই বাবা শিবনাথের এখানে পুজো অর্চনা চলে আসছে। প্রতিদিন সকালবেলা থেকেই বাবা মহাদেবের পূজা অর্চনার তোড়জোড় শুরু হয়ে গিয়ে থাকে। তো তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমরা সকাল সকাল এসে পুজো দেবে। আর পাশে দেখো এখানে নন্দী মহারাজও বিরাজ করছেন। তোমাদেরকে এবার জানিয়ে দিই এই নিস্তারিণী কালী মন্দিরটির প্রতিষ্ঠাতাকে। তিনি হলেন শ্রীযুক্ত শিবচরণ গুহ। 1257 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন। আর এই মন্দিরটি দেখতে কিন্তু অনেকটা উত্তর কলকাতার বাড়িগুলির মতন, কারণ এই মন্দিরটি কিন্তু বৃন্দাবন বসাক স্ট্রিটে রয়েছে। তো সেই জন্য পুরোপুরি উত্তর কলকাতার ধাঁচে। আর এই ছবিটা দেখছো ইনি হলেন শিবচরণ গুহ, যিনি এই নিস্তারিণী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তোমাদেরকে এবার নিস্তারিণী কালী মন্দির স্থাপনের পিছনের কাহিনীটা জানিয়ে দিই। রানী রাসমণির নির্দেশে দক্ষিণেশ্বরে ভবতারিণী স্থাপনের জন্য নবীন ভাস্করকে মূর্তি তৈরির বরাত দিয়েছিলেন। আর এই নবীন ভাস্কর ছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত দাইহাটি একজন শিল্পী। তিনি মূর্তি তৈরি করার জন্য বর্ধমান রাজার সহায়তায় জামালপুরের একটি কৌষ্টিক পাথরের পাহাড় কিনেছিলেন। নবীন ভাস্কর প্রথম যে মূর্তিটি তৈরি করেন সেই মূর্তিটি মা নিস্তারিণী রূপে 1257 খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরে পুজো হয়ে চলছে। এখানে পুজো হওয়ার পিছনেও কারণ আছে। রানী রাসমণি দেবীর এই মূর্তিটি পছন্দ হয়নি। তার কারণ হলো এই মূর্তিটি দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায় অনেকটাই ছোট। দ্বিতীয় মূর্তিটি হলো ব্রহ্মময়ী কালী, যেটি বরানগরের প্রামাণিক কালীবাড়িতে 1853 খ্রিস্টাব্দ থেকে রয়েছে এবং সেখানে স্থাপন করেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে। সম্পর্কে তারা কাকা ভাইপো ছিলেন। তৃতীয় মূর্তিটি ভবতারিণী নামে দক্ষিণেশ্বরে 1855 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। দক্ষিণমুখী কালী মন্দিরে শ্বেত পাথরের তৈরি উঁচু বেদিতে মা নিস্তারিণী দেবী প্রতিষ্ঠিত আছেন। প্রতিদিন এখানে নিত্য পুজো করা হয়ে থাকে। প্রত্যেক বছর ফাল্গুন মাসের সংক্রান্তির তিথিতে মা নিস্তারিণী দেবী
জন্মতিথি পালন করা হয়ে থাকে। এইখানে যে দুটি বেদি তোমরা দেখছো, প্রথমটিতে মা নিস্তারিণীকে শয়ন দেওয়া হয় এবং তার পাশেরটিতে গোপালের যে বিগ্রহ আছে তার শয়ন এখানে দেওয়া হয়। আর উপরের দিকে দেখো প্রচুর ভক্তরা মা নিস্তারিণী দেবীকে শাড়ি উপহার দিয়েছে। মন্দিরের পুজো বন্ধ রাখা হয় দিনের বেলা 9:15 থেকে 10:30 এবং সন্ধেবেলা 6:30 থেকে 7টা। এই সময় আরতি হয়ে থাকে মায়ের। মা নিস্তারিণী কালী মন্দিরে এখনও পর্যন্ত বলি প্রথা প্রচলিত আছে, এখনও পর্যন্ত বলি হয়ে থাকে। কালী মন্দিরের ভিতরে মোট 3টি মন্দির আছে, একটি বজরংবলী মন্দির, হনুমানজি সেই মন্দির ও কালী মন্দির, 3টি মন্দির আছে। আর তোমরা আসবে, তোমরা যদি নিস্তারিণী কালী মন্দিরে আসতে চাও, নিয়ারেস্ট লোকেশন বলতে পারো স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজের সামনেই তোমাদের এই নিস্তারিণী কালী মন্দিরটা। তো তোমরা যদি শ্যামবাজার দিয়ে আসো, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার, বা শোয়াবাজারে নিলে তোমরা হাতিবাগানের জন্য যে অটোগুলো রয়েছে, তো অটো ধরে তোমরা হাতিবাগান মোড়ে নামতে পারো। সেখান থেকে তোমাদেরকে ডান দিকে স্কটিশ চার্চ কলেজের দিকে তোমাদেরকে আসতে হবে। বলতে গেলে তোমরা হেদুয়া বলতে পারো। আর স্প্ল্যানেড থেকে আসতে হলেও তোমাদের নিয়ারেস্ট লোকেশন পড়বে। যদি তোমরা ডাইরেক্ট বাসে নামো তাহলে নিস্তারিণী কালী মন্দির বলে তোমাদের আর একটা কথা বলা হয়নি, শিল্পী নবীনচন্দ্র 3টি মূর্তি একই কৌষ্টিক পাথর দিয়ে তৈরি করেছিলেন বলে এই 3টি মূর্তিকে বোন বলেও মানা হয়ে থাকে। নিস্তারিণী কালী মন্দিরের পুরো ভিডিওটা দেখালাম, তার সাথে তার ইতিহাসটাও বলার চেষ্টা করেছি। মন্দিরের সন্ধ্যারতি হচ্ছিল, তো সন্ধ্যারতি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন খুব ভালো থাকো, সুস্থ থাকো।